কারণ আজকে বুঝতে পারলেন যে একটা ইফতার মজলিসে, আমি সারা বাংলাতে এখনো হয়েছে কিনা জানি না, ফুরফুরা শরীফের যারা পীর সাহেবরা ছিলেন, আমি বলছিলাম ফুরফুরা শরীফ বাদে এত বড় ইফতার পার্টি, তো ওনারা নিজেরাই বললেন যে না, ফুরফুরা শরীফে এত বড় ইফতার পার্টি, ইফতার মজলিস হয়নি। তো আমরা সেই কারণে মানুষ যখন সংঘবদ্ধ হচ্ছে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মানুষ যখন রুখে দাঁড়াচ্ছে, তখন এই সাম্প্রদায়িক দালাল যারা, এই নওশাদ সিদ্দিকী বিশেষ করে, যে বিজেপির তাবেদারি যে করে, বিজেপির গোলামতি করে, বিজেপিকে শক্তিশালী করার চেষ্টা করছে, সংখ্যালঘু মুসলমানদের বিভাজন করে, তার বিরুদ্ধে মানুষ যখন ঐক্যমত, তখন এরা ছুটে দিদির কাছে চলে যাচ্ছে। এবং এদের মুখ আর মুখোশটা আলাদা। এরা বাইরে এসে দিদির নামে গালাগালি করে, দিদির বিরুদ্ধে কুৎসার ওঠায়, দিদির বিরুদ্ধে অপপ্রচার করে, উন্নয়নে অপপ্রচার করে, আর যখন ঠেলায় পড়ে তখন গিয়ে দিদির পায়ের ধারে পড়ে। এটাই হচ্ছে এদের কালচার। 6 জন ভাই সাহেব এসেছিলেন এবং বিশাল ইফতারে মাহফিল করেছেন, কি বলবেন? এখন আমি প্রথমেই ভাঙড়বাসীকে শুভেচ্ছা জানাবো যে একটা ইফতার মজলিসে আমরা যত মানুষের আয়োজন করেছিলাম, আমাদের প্রায় 15,000 মানুষের আয়োজন ছিল, কিন্তু সেটাকে সেই জায়গা আমরা দিতে পারিনি। তার ওভার মানুষ প্রায় 20,000 মানুষ এখানে উপস্থিত হয়েছে। এই পবিত্র রমজান মাসে আমি সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা একটা সম্প্রীতির ইফতার বলে আমরা মনে করি। এখানে যেভাবে একদিকে 90% মুসলিম ভাইরা থাকে, তো 10% হিন্দু ভাইরাও এসছে, সকলে মিলে এক জায়গায় ইফতার করেছেন। এবং বিশেষ করে আমাদের ফুরফুরা শরীফ থেকে প্রায় 5 জন পীরজাদা তিনি উপস্থিত হয়েছিলেন। এবং ফুরফুরা শরীফের সবচেয়ে যিনি বর্তমানে মুরব্বী, আলহাজ ইসমাইল সিদ্দিকী সাহেব, তিনি এসেছেন, ওয়াজ করেছেন, এবং তিনি তার বার্তাটাও, মেসেজটাও মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আমরা আমাদের বিধানসভা কমিটির পক্ষ থেকে আমরা সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। সবাই আগামী এবং আগাম ঈদেরও পবিত্র শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের 10ই রমজান, এটা আমরা 3টে ভাগে ভাগ করি সাধারণত। এটা হচ্ছে রহমতের 10 দিন। আমরা এই দিনটাতে ইফতার করতে পেরে সত্যিকারে খুবই আনন্দিত এবং খুশি। সকলকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি। গতকাল নবান্নের মুখ্যমন্ত্রীর কাছে এখানকার এমএলএ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি গিয়েছিলেন। তার দাবি যে এমএলএ কোটার টাকা তিনি খরচা করতে পারছেন, কি বলবেন? দেখুন, দিদি ছাড়া এই মুহূর্তে বাংলাতে আর দ্বিতীয় কোনো রাস্তা নেই, এটা অন্তত বুঝতে পেরেছে। আর বিশেষ করে বাংলার সংখ্যালঘু বলি আর সংখ্যাগুরু বলি, আজকে বাংলায় যেভাবে বিজেপি হিটলার রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, যেভাবে মুসলিম সংখ্যালঘুদের উপরে একটার পর একটা আক্রমণ করছে, তার বিরুদ্ধে বাংলার মানুষ যখন ঐক্যবদ্ধ হচ্ছে, তখন এরা ভীত সন্ত্রস্ত হয়ে এরা দিদির কাছে ছুটে যাচ্ছে। আসলে এটা হচ্ছে একটা নাটক। কারণ আজকে বুঝতে পারলেন যে একটা ইফতার মজলিসে, আমি সারা বাংলাতে এখনো হয়েছে কিনা জানি না, ফুরফুরা শরীফের যারা পীর সাহেবরা ছিলেন, আমি বলছিলাম ফুরফুরা শরীফ বাদে এত বড় ইফতার পার্টি, তো ওনারা নিজেরাই বললেন যে না, ফুরফুরা শরীফে এত বড় ইফতার পার্টি, ইফতার মজলিস হয়নি। তো আমরা সেই কারণে মানুষ যখন সংঘবদ্ধ হচ্ছে, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মানুষ যখন রুখে দাঁড়াচ্ছে, তখন এই সাম্প্রদায়িক দালাল যারা, এই নওশাদ সিদ্দিকী বিশেষ করে, যে বিজেপির তাবেদারি যে করে, বিজেপির গোলামতি করে, বিজেপিকে শক্তিশালী করার চেষ্টা করছে, সংখ্যালঘু মুসলমানদের বিভাজন করে, তার বিরুদ্ধে মানুষ যখন ঐক্যমত, তখন এরা ছুটে দিদির কাছে চলে যাচ্ছে। এবং এদের মুখ আর মুখোশটা আলাদা। এরা বাইরে এসে দিদির নামে গালাগালি করে, দিদির বিরুদ্ধে কুৎসার ওঠায়, দিদির বিরুদ্ধে অপপ্রচার করে, উন্নয়নে অপপ্রচার করে, আর যখন ঠেলায় পড়ে তখন গিয়ে দিদির পায়ের ধারে পড়ে। এটাই হচ্ছে এদের কালচার। আমি তো মনে করি সবে তো শুরু। গতকাল বিজেপির একটা উইকেট পড়েছে, নওশাদ ঘুরঘুর করছে, কোনদিন শুভেন্দু না এসে দিদির পায়ে পড়ে, আমি সেটাই এখন চিন্তা করছি। যেভাবে তৃণমূল কংগ্রেসে একের পর এক এসে জয়েন হচ্ছে, নওশাদ সিদ্দিকীকে সামনে জয়েন হতে পারে? দেখুন, বাংলার সংস্কৃতিতে বিভাজনের রাজনীতি বাংলার মানুষ পছন্দ করে না, এটা আমি নিশ্চিতভাবে মনে করি। আইএসএফ বলো, বিজেপি বলো, এরা হলে একই পয়সার এপিট আর ওপিট। এরা বিভাজনের রাজনীতি করে, এরা জাতপাতের রাজনীতি করে, এরা ধর্মকে সামনে রেখে নিজের স্বার্থসিদ্ধি কায়েম করার চেষ্টা করে। এরা ধর্মের কালোবাজারি, ধর্মের দালাল। এই ধর্মের কালোবাজারিগুলোকে বাংলার মানুষ যেদিন এদেরকে একঘরে করতে পারবে, সেদিন বাংলাতে আরও অনেক বেশি সম্প্রীতির মেলবন্ধন তৈরি হবে। এই যে ট্রেনের যে ঘটনা ঘটেছে, এই নিয়ে বিজেপি সুকান্ত মজুমদার তিনি বলছেন আমরা চাইলে বাংলায় আগুন জ্বালিয়ে দিতে পারি। এরা তো উত্তরপ্রদেশে আগুন জ্বালিয়েছে,
এরা ভারতবর্ষের যতগুলি রাজ্য আছে ডবল ইঞ্জিনের সরকার প্রত্যেকটা জায়গায় আগুন জ্বালাচ্ছে। কোথাও কেউ যদি গোমাংস খাওয়ার অপরাধে তাকে মানে পিটিয়ে মারছে, কোথায় ফ্রিজে গোমাংস রাখার অপরাধে তাকে পুড়িয়ে মারছে, কোথাও মসজিদে নামাজ পড়ছে সেখানে গিয়ে লাথি মারছে। দিল্লিতে আপনারা দেখলেন যে পুলিশ জুম্মার নামাজ হচ্ছে, রাস্তায় লোক নামাজ পড়ছে, তাদের গিয়ে লাথি মেরে তুলে দিচ্ছে। এরা তো বিজেপি কাজ হলো এইটা, হিটলারি কায়েম করে গোটা দেশটাকে ধর্ম নিরপেক্ষতাটাকে মুছে দিতে চাইছে। সেই কারণে আমি বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আবেদন করব, আমরা কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, কে আদিবাসী বড় কথা নয়। আমাদের সম্প্রীতি, আমাদের কালচার সম্পূর্ণ আলাদা। আমরা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আগামী দিনে এই ধর্মের কালোবাজারগুলোকে একঘরে করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে শক্তিশালী করি, এটাই আমরা চাই। এই যে ভুয়া ভোটার বিভিন্ন জায়গায় ধরা পড়ছে, এই নিয়ে কি আপনারা আন্দোলনের নাম? দেখুন, ইতিমধ্যে আমাদের নেত্রী যে নির্দেশ দিয়েছেন সেই নেত্রীর নির্দেশ মতো তার স্ক্রুটিনি চলছে। আগামী 15 তারিখ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়াল বৈঠক করবেন। স্বাভাবিক কারণে আমরা চাই না যে বহিরাগতরা এসে এখানে ভুয়া ভোটার সেজে এখানে ক্ষমতা দখল করুক। এটা কোনোদিন বাংলাতে হবে না, এটা রাজস্থানে হবে, এটা হরিয়ানাতে হবে। কিন্তু বাংলার মানুষ সচেতন, এদের চুল চিরে খুঁজে বের করবে এবং এদের থেকে ভোটার লিস্ট থেকে বের করে দেবে। এটা নিশ্চিতভাবে আপনারা জেনে রাখবেন।